খেয়ে ঘরে এসেছি, এখন যাচ্ছি আরেকটা নেমন্ত্রণ খেতে। এখন বাজে রাত 8:30। তো যাচ্ছি আবার একটা নেমন্ত্রণ খেতে। গিফট নিয়ে নিলাম। এতে আছে একটা টিফিন বক্স, জন্মদিনের নেমন্ত্রণ, এতে আছে একটা টিফিন বক্স। তো চলো যাই, বাইরে সব অপেক্ষা করছে। দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, সবাই মিলে যাব আমাদের মানে পাড়ার সবাই মিলে যাব। সবাইকেই বলেছে, মা বাচ্চা সহকারে। সেইটা ভালো লাগছে, এখনো বেরোয়নি, কি করছে কে জানে। না না পাপ্পুদার আমরা এই কজন বেরিয়ে গেছি, দীপান্বিতাদের জন্য অপেক্ষা করছি, ওরা বেরোলেই যাব। এই দেখো আমরা রওনা দিয়েছি সবাই মিলে, সবাই চাদর গায়ে দিয়ে নিয়েছি। দেখেছো আমি শীত করছে, ঘরে ঠান্ডা লাগছিল না, বাইরে এসেছি দেখছি ঠান্ডা লাগছে, তাই চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। এই যে আমাদের দুটো বাড়ির পরই, আমাদের বাড়ি ছেড়ে দুটো বাড়ির পরই যাচ্ছি। তো দেখো নেমন্ত্রণ বাড়ি চলে এসেছি নেমন্ত্রণ খেতে। আর ওই দেখছো লাল শাড়ি পরা, ওটা আমার বান্ধবী। তা ওরই ছেলের জন্মদিনে এসেছি। তো আমাদের পাড়ার সব মা বাচ্চা সবার নেমন্ত্রণ, তাই সবাই এসেছি আমরা। আর দাঁড়াও তোমাদের সাথে তো আমার পরিচয় পর্বটাই সারা হয়নি। আমি সোনার তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর পাশে যে দেখলে ওটা হচ্ছে কাকিমা, বান্ধবীর মা। তো আরেকটা কথা তোমাদের বলি, আমি ভিডিওর প্রথমেই কিন্তু বলেছি যে আমি নেমন্ত্রণ খেয়ে এসেছি, আরেকটা নেমন্ত্রণ খেতে যাচ্ছি। তো কথাটা কেন বলেছি, তোমরা এর আগে পৈতের ভিডিওটা পেয়েছো আগের দিন। তো এটা একই দিনে নেমন্ত্রণ, পৈতের নেমন্ত্রণ খেয়ে এসে রাতেই কিন্তু এসেছি জন্মদিনে নেমন্ত্রণ খেতে। পৈতের নেমন্ত্রণটা দুপুরে ছিল, ওটা দুপুরে গেছিলাম, আর এটা রাতে এসেছি। কিন্তু দুটো ভিডিও আমি দেখলাম এত বড় হয়ে যাচ্ছে যে দুটো ভিডিওকে আমি আলাদা করে ফেলেছি। তাই তোমরা জন্মদিনের ভিডিওটা আজকে পাবে। তো কেকটা দেখে নাও কেমন সুন্দর হয়েছে। আর এদিকে দেখিয়ে দিলাম এই বাড়ির কাকু, মানে বান্ধবীর বাবা। কাকুর চোখ অপারেশন হয়েছে, তাই কালো চশমা পরে আছে। আর এই দেখো আমাদের পুরো টিমটা বসে আছে, শুধু এখানে দীপান্বিতা নেই, দীপান্বিতা এখনও আসেনি, তাই দীপান্বিতা এসে পৌঁছায়নি, ও নেই এখানে। বাকি আমরা সবাই এখানে আছি, প্রত্যেকেই আমরা এখানে আছি, গল্প করছি। আর দেখছো এই যে বেলুন দিয়ে যে সাজিয়েছে, এটা কে সাজিয়েছে বলো তো? এই পুরোটাই অঙ্কিতা সাজিয়েছে। অঙ্কিতা সারাদিন ধরে এখানে টুকটুক করে সুন্দর করে ও সাজিয়েছে। আর এদিকে বার্থডে বয় কেক কাটার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে, কখন কেক কাটবে বায়না করছে। আর আমি যখন গিফটটা দিচ্ছি আমাকে বলছে, গিফট কি এখন দিতে হয়? কেক কাটার পর গিফট দিতে হয়। বুঝতে পারছো তো, কেক কাটার জন্য খুব ব্যস্ত। কিন্তু ওর বাবা একটু দরকারে গেছে এক জায়গায়, ওর বাবা না এলে তো কেকটা কাটা হবে না, তাই কেকটা একটু পরে কাটবে। ওই যে অঙ্কিতা সেজে গুজে চলে এসেছে, পাশে ওর মা বসে আছে কবিতা। আমরা সবাই এখানে বসে গল্প আড্ডা দিচ্ছি যে কেক কাটা হবে, তারপর খাওয়া দাওয়ার আয়োজন হবে। এখানেই টেবিল পাতবে যেখানে কেকটা কাটছে। এটা ওদের ছাদের ওপরে আমরা আছি, বুঝেছো? ছাদের ওপরে, ওদের বাড়িতে নিচে জায়গা নেই, তো ছাদের ওপরেই অনুষ্ঠানটা করেছে, ওখানেই আমরা সব বসে গল্প আড্ডা দিচ্ছি। তো বার্থডে বয় তো কেক কাটার জন্য অনেকক্ষণ থেকেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, কেকটা কখন কাটবে। অবশেষে কেক কাটার সময় চলে এসেছে, এখন কেক কাটছে। আর কেকটা তো দেখতে দারুণ হয়েছে, দারুণ। তো দেখো এখন কেক কাটা হচ্ছে। কেক কাটা হয়ে গেছে, এখন সব ছোটদের খেতে দিয়েছে, যতগুলো বাচ্চা আছে সবাইকে বসিয়ে দিয়েছে। আর যেখানে কেক কাটা হয়েছে বলেছিলাম ওখানেই টেবিল পাতা হবে, দেখেছো ওখানেই 3-4টে টেবিল পেতেছে, ওখানেই খাওয়া দাওয়া হচ্ছে। তো বাচ্চাদের খাওয়া হয়ে গেলে আমরা বসবো। তো দেখো এইবার আমরা খেতে বসে গেছি, কিন্তু ওই টেবিলে বসেছে আমাদের একটা টিম, আর কবিতা দিচ্ছে, কবিতা খেতে দিচ্ছে, এসেই কবিতা কাজে লেগে গেছে। আর এই টেবিলে আমরা বসেছি, আমাদের পাতা দিয়েছে, খাবার আসেনি। এখানে ঝুনি, আমি, আমার ছেলে বসেছে এই টেবিলে, আর এখনও খাবার আসেনি, ডিমের ডেজে দিয়েছে।
কিন্তু বলো তো কি, খাওয়ার একদম আমার এনার্জি নেই, হ্যাঁ, একদমই টেবিল খাওয়ার খেয়ে নিয়েছি, এনার্জি নেই। এবার ডিমের কেকটা টেবিল খাবো। আমি নিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি, খাইনি। কেকটাও ইচ্ছে করছে না খেতে, কেকটাও ছেলেকে দিয়ে দিয়েছি। তারপরে পুরি চানা মশলা দিয়েছি, নিয়ে আমি। কেন বলো তো, আমার একদম খাওয়ার ইচ্ছা নেই। এক জায়গা থেকে যেহেতু দুপুরবেলা খেয়েছি আর খুব অবেলায় খেয়েছি, 4:30টার সময় খেয়ে উঠেছি, তাই একদম আজকে খিদেও নেই আর কিছু খাওয়ারও ইচ্ছে নেই। কিন্তু না আসলে রাগ করবে, বুঝতেই পারছো, না আসলে রাগ করবে, তাই এসেছি। তো ভাবছি একটু রাইস আর মাংস খাবো, এর বেশি আমি আর কিছুই খাবো না। তো চানা একটু নিয়েছিলাম, পুরি নিইনি, চানা নিয়েছি, তাই চানাই একটুখানি খেয়েছি। আর অন্য আমি আর কিছু নিইনি। তো আগেই বলেছি যে আমি একটু রাইস নেব, রাইস খাবো, আর অন্য কিছু খাবো না। ওই বাড়িতে নেমন্ত্রণ খেতে গেছি, দেখেছো 2 পিস মাংস খেয়েছি, আর কিছু নিইনি। এখানেও বলে দিলাম কবিতাকে একটু হাড় দেখে দাও মাংস, অন্য মাংস দিও না, কবিতাই দিচ্ছে। তাই কবিতা আবার আমাকে এখানে কিন্তু ও হাড় দেখেই আমাকে আবার মাংস দিয়েছে। তো আমি তো অন্য কিছু নেবই না, খাবই না। এরা করেছে অনেক কিছু জন্মদিনে, কিন্তু এত কিছু আমি খাবো না। তো দেখো আমাকে হাড়ের সঙ্গে মাংস, এই মাংসই কবিতা দিয়ে দিয়েছে। তো এই দিয়ে রাইস অনেকটা দিয়ে দিয়েছে, জানি না খেতে পারবো কি না। তো ছেলেকে আমি ফোন করে ডেকে এনেছি, ছেলে আগে আসেনি। ছেলে বলেছে মা যখন খাওয়া দাওয়া হবে আমাকে তুমি ডাকবা। তো খাওয়া দাওয়ার আগেই ওকে আমি ডেকে নিয়েছি যে এখন খাওয়া খেতে বসবো, তো তুই চলে আয়। তো খাওয়ার একটু আগেই ও আবার চলে এসেছে, তো আমরা খেয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা ছেলে করছে এখন। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বুঝতেই পারছো থালা দেখে আমার খাওয়ার আজকে কোনো এনার্জি নেই। চাটনি পাঁপড় সব একসাথে দিয়ে গেছে, তো সব নিয়ে বসেছি। তো দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখানে হাত ধোয়ার লাইন পড়েছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া হয়েছে, খুব সুন্দর হয়েছে, রান্না ভালো হয়েছে। তারপর তুমি ওনাকে রিপোর্ট করবে তো, যে রান্না করেছে তাকে রিপোর্ট করবে তো? না করবো না, তাহলে সরো। রিপোর্ট করবে না? না রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, সব ভালো হয়েছে। এই যে সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছে। আমি বাচ্চা মেয়ে, তাই নিয়ে অনেক ঝুনু কথা পেয়েছে, একদম বেলুনের ঝাঁক নিয়ে ঝুনু চলে এসেছে। সবাই বেলুন নিয়ে এসেছি, শুধু আমি আনিনি বেলুন। এই যে সব ডিজাইন করে তুমি হাত দিয়ে তুলে বলো তো, আমি একটাও আনিনি। তুই হাত তো আমার বেলুন সব কোলে, এর জন্য দেখা বাচ্চা না, আমাদের দেখো। আর তোমার দিদি এই যে এনেছে, এই যে তোমাদের দিদি, একটা ছেলের একটা বরের। আমি একটা এনেছি, তুই এনেছিস। আমি এত বেলুন নিয়ে এসেছি। এই ঝুনু পারলে তো ওপরে সব খুলে নিয়ে আসে। ঝুনু যদি আর যদি 2-4টা হাত থাকতো, ঝুনুর যদি আর দুটো, কি বল, কেটে দেবো, কি বলবি বলে নে, কেটে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো সব দিয়ে দিয়েছে, মানে আমায় ঢুকতে দেবে না নাকি, একটা ছিটকানিও বাদ দেয়নি, সব ছিটকানি গেটে দিয়ে দিয়েছে, মানে আমি ঢুকবো না, বাইরেই থাকবো আজকে, সব আটকে দিয়েছে। হ্যাঁ তুই এই মধ্যরাত্রে কই যাস? মধ্যরাত্রে কই যাস? দাঁড়াবো না তো, বসে থাকবো নাকি তোগো মতো বসে থাকুম নাকি? আমি সবসময় দাঁড়াই থাকি, বসে থাকি না। তো চলো চলে এসেছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সামনে চলে আসবো। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।